কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি আব্দুল বাতেন সাহেব সরকার। হুজুরকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার জন্য কোরআন ও হাদিস থেকে অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তাকবীরটা জোর করে দেবেন, আল্লাহ পাকের নামটা আওয়াজ করে নেবেন। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ যেরকম মহান তার কথাগুলো মহান। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। يا أيها الذين آمنوا اذكروا الله اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من
الظلمات إلى النور هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. الله أكبر. وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيب الله الكريم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমরা সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا. الآخر الآية. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. যদি পারেন তো পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আপনারা দুরূদ শরীফ পড়েন না কেন? দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না লস হয়? লাভ হয়। একবার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ আপনাকে 10টি রহমত দান করবে। একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দিবে। একবার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ আপনার আমলে 10টা নেক আল্লাহ সংযোজন করে দেবেন। অতএব লাভ, আওয়াজ করে জবান খুলে নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজির মহব্বতে সুললিত কণ্ঠে আওয়াজ করে দুরূদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। मुझे कुछ मिले या ना मिले, अगर मोहम्मद मिले यानी वो शई मिले जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। गुलाम आछे गुलामी नहीं, गुलाम आछे गुलामी नहीं, पापे भरा जिंदगी जिंदगी ফুরিয়ে গেলে আখিরাতের উপায় কি। বালাগাল উলা বিকামালিহি জোরে কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا روحের খোরাক লা ইলাহা ও লা ইলাহা। বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাবো জানি না। আল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাবো জানি না। দয়া করে লইয়া যাইও মোদের সোনার মদিনা। লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাত্র এক আল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা। আল্লাহকে ডাকলে আল্লাহ শুনে, আল্লাহ শুনে, আল্লাহ শুনে।
এবং ডাকের যে পারিশ্রমিক তাও আল্লাহ পাক দান করেন। আচ্ছা, যাক, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যদি আল্লাহ পাক গোলামকে তৌফিক দান করেন, এই আয়াতের উপরে স্বল্প সময়ে একটু কথা বলবো। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা সবাই আব্দুল্লাহ। আমরা কি? আব্দুল্লাহ। আব্দ মানে হলো গোলাম, আল্লাহ মানে আল্লাহ। আমরা সবাই কি? আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। কার গোলাম? এই জমিন কার? আসমান কার? আমরা কার? আমরা যেই অসংখ্য নাজ নিয়ামত ভোগ করে জগতে বেঁচে আছি, এই নাজ নিয়ামতের মালিক কে? আল্লাহ। অতএব আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মনিব, আমরা তার গোলাম। অতএব গোলামের গোলামি হবে মনিবের জন্য। যেহেতু মোদের মনিব হলো আল্লাহ, আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আমার আল্লাহ বলি, ওয়াবুদুল্লাহ, ও দুনিয়ার নারী পুরুষ, দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করবে? কারণ আল্লাহ মোদের মালিক। আল্লাহ কি? দুনিয়ার মানুষেরা, তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমার কথা মতো চলো, অন্য কারো কথায় চলতে পারবে না। তোমরা যে ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদতের মধ্যে অন্য কাউকে তোমরা শরীক করতে পারবা না। কি করতে পারবা না? শরীক করতে পারবা না। একমাত্র আল্লাহই মালিক, তিনি সব পারেন। এই কথার উপরে কায়েম থাকবা, আর এই মনোভাব নিয়েই তুমি আল্লাহর ইবাদত করবা। আর যদি আল্লাহর সাথে শরীক করো, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে শরীক করলে পরে আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাতটাকে হারাম করে দিবে। লোকমান হাকিম তার ছেলেকে শেষ বিদায়ের বেলা বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আদরের সন্তান, ও আমার প্রিয় ভাবক, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক করা হলো মহান পাপ, শিরক করা হলো ভয়ানক পাপ। অতএব কোনো প্রকারে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। যাক, আল্লাহ পাক এই কথাগুলো স্মরণ রেখে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর গোলামি করার তৌফিক দিন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।